তাকে শোনাবো একটা প্রচলিত গান আমার অ্যালবামের বাইরের থেকে, শুধুমাত্র আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। কারণ বুঝতেই পারছেন একটা অনুষ্ঠানে বিভিন্ন ধরনের মানুষ থাকে, তাই না? তাই প্রথম দিকে কিছু ভক্তিমূলক গান গেয়ে শোনাবো, তারপরে তো আপনাদের জন্য আছে আনন্দ দেওয়ার জন্য, কোনো চিন্তা নেই। তার জন্য কি করতে হবে? একটু ধৈর্য ধরে বসতে হবে, তাই না? তাই জানেন মা, আমার শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে এত ভালোবাসতেন যে রাধারানী কিছুতেই বাড়িতে থাকতে পারতেন না। তাই রাধারানী কলসির জল ফেলে জল আনতে চলে যেত কোথায় জানেন? ওই যমুনাতে। কেন গো? কারণ কৃষ্ণের বাঁশিতে শুধুই রাধা রাধা নাম। তাই তো আমার রাধারানী ঘরে থাকতে পারতেন না। তা রাধারানী যখনই ছুটে 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 যমুনায় জল আনতে চলে যেতেন, তখন তার সয়েরা তাকে বলতো, ও রাধে, তুই আর জল আনতে যাস নে। তখন রাধে বলতো, কেন লস্যই, আমি যমুনায় জল আনতে যাব না কেন? তখন তার সয়েরা তাকে বললেন, ওরে, তুই যে যমুনায় জল আনতে গেলে তোকে যে পাড়ার লোকে নানান কথা বলে, নানান গঞ্জনা দেয়, তবু কেন যাস তুই যমুনায় জল আনতে? একটি বিশেষ ঘোষণা। তখন এক ভদ্রলোক অর্থাৎ ডাক্তারবাবুর মোবাইলটি এই মাত্র হারিয়ে গেছে এবং মোবাইলটি সঙ্গে সঙ্গে সুইচ অফও কেউ করে ফেলেছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন, প্লিজ ওই ফোনটি ওনার হাতে জমা দিন। উনি মঞ্চের ডান পাশেই ওনার কোনো বন্ধুকে পাঠিয়েছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন, প্লিজ ফোনটি অবশ্যই ওনাকে ফেরত দিন, কারণ ফোনটি খুব ইমার্জেন্সি। ওই সিমটি বিশেষ করে বেশি ইমার্জেন্সি। তো চলো এগিয়ে চলি গানে গানে। তখন তার সয়েরা তাকে বললেন, ওরে, তুই যে যমুনায় জল আনতে গেলে তোকে যে পাড়ার লোকে নানান কথা বলে, নানান গঞ্জনা দেয়, তবু কেন যাস তুই যমুনায় জল আনতে? তখন রাধারানী করুণ সুরে বললেন, ওরে সই, প্রেমের জাল যে বড় জাল, এ থেকে আমি বেরোই কেমনে তোরা বল। তা রাধারানী আরো বলেছেন, তার সখীদেরকে তখন তিনি বলছেন, সখীরে, এই কলঙ্কগুলো আমি একটা মালার মধ্যে গেঁথে চলেছি। যেদিন এই কলঙ্কের মালা পূর্ণ হয়ে যাবে, তা গলায় পরে নিয়ে আমার এই মানব জীবন ধন্য হয়ে যাবে সখীরে। তারও কি বলছে গে শোনাবো গানে গানে। মাহি হে কলঙ্কিনী রাধা, ওই কদম ডালে বসে আছে। আমার মায়েদের, বাবাদের, দাদা ভাইদের, আমার দিদি ভাইদের, বোনেদের, ভাইদের সকলকে বলছি, হ্যাঁ গো, কদম ডালে কে বসে আছে? কে বসে আছে? কি নামুপাড়ার মদনা নয়? আরে বাবা, আমার দিদি ভাইরা, দাদা ভাইরা সকলেই বলে দিয়েছে কে বসে আছে। তা হাসি হাসি মুখ দেখেই বুঝতে পারছি যে এখানকার সকলেই গানের ভক্ত, যাকে বলা হয় একদম পরম ভক্ত। আমার দিদি ভাইরা বলছে, না না, মদনা বসে নেই। কে বসে আছে জানো? কে বসে আছে? তা আমি একটু বলে দিই, তাহলে সকলেই শুনতে পাবে, তাই না? তা কে বসে আছে গো? সখীরা তখন বলছে, ওরে দেখ দেখ, ওই কদম ডালে কানু হারামজাদা যদি বাঁশি বাজায়, তাহলে আমাদের রাধা কি আর ঘরে থাকতে পারে? কি গো, পারে? পারে না। তা সখীরা তখন বুঝতো না যে এ তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ওরা তখন দেখছে আমাদের সখীকে আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, তখন রাগে অনুতাপে বলছে, ওই কানু হারামজাদাই যত নষ্টের গোড়া। তা কি বলছে? জলে না যায় মা তুই খাটি না যায়, জলে না যায় মা তুই খাটি না যায়, মানি রে কলঙ্কিনী রাধা,
করো